হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS একাডেমি 30। আমরা যে পুলিশ পরীক্ষাকে টার্গেট করে মেনত ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ, জেল পুলিশ, ডাব্লিউবিপি, এসআই পরীক্ষাকে যে টার্গেট করে আমাদের যে রিজনিং সেট বা প্র্যাকটিস সেট যে আমরা শুরু করেছিলাম, তার আজকে ষষ্ঠ দিন বা ক্লাসের সংখ্যা যদি বলো তোমরা, এটা 6 নম্বর ক্লাসে এসে আমরা পৌঁছে গেছি। তো এই ক্লাস কিন্তু প্রত্যেক দিন চলতে থাকবে, আর তোমাদের একটা শিডিউলও করে দেবো যে কবে কবে কখন মানে কোন টাইমে এই ক্লাস প্রত্যেক দিন দেওয়া হবে। অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশান কত দূর এগিয়েছো সেটা জানতে পারবে এই ক্লাসের এই টেস্টগুলো দেওয়ার মাধ্যমে। তো অবশ্যই এই টেস্টগুলো সকলে দাও। আর কোশ্চেনের টাইপ কিন্তু মডারেট টাইপ, যেগুলো কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে বা পরীক্ষায় তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এখানে সবসময় মনে রাখবে 85টা কোশ্চেন থাকবে আর কিন্তু 60 মিনিট টাইম থাকবে। তো অবশ্যই তোমরা যদি রিজনিং যদি উত্তর দেখে না করতে পারো বা খুব শর্ট টাইমের ভিতরে ট্রিক্স লাগিয়ে যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের রিজনিংয়ের টাইম অনেকটা চলে যেতে চলেছে। তো সেক্ষেত্রে পরীক্ষায় স্কোরও তোমাদের কমতে চলেছে। তো অবশ্যই তোমরা তোমাদের যে ছোট ছোট টিক্সগুলো সেগুলোও এখান থেকে শেখো, আর তোমরা খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করো। এখান প্র্যাকটিস ক্লাস প্রত্যেক দিন প্র্যাকটিস করলে তোমরাও আরও তোমাদের দেখবে রিজনিং আরও অবগত হয়ে যাচ্ছে অটোমেটিক। তো চলো আজকে 6 নম্বর প্র্যাকটিস সেটে কী কী কোশ্চেন আছে সেটাই আমরা দেখে নিই। দেখো প্রথমত এক নম্বরের যে কোশ্চেন আছে, এই প্রশ্নবোধক চিহ্নতে এখানে কি হবে। এই কোশ্চেনগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসছে। তো এই কোশ্চেনগুলোই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ডাব্লিউপিতে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই এগুলো মন লাগিয়ে করো, আর তোমরা অবশ্যই এইগুলো কিন্তু খাতায় আগে করবে। খাতায় করার পর তারপরে কিন্তু সলিউশন দেখবে। আমি বারবার বলে দিচ্ছি, খাতায় করার পর সলিউশন দেখবে, না হলে কিন্তু কোনো কাজ হবে না। তো দেখো এখানে আমি প্রথমত 1 নম্বরের যে কোশ্চেনের সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে প্রথমত এখানে 3 দেখা যাচ্ছে, 5 দেখা যাচ্ছে আর 4 দেখা যাচ্ছে। আর এখানে 6, এখানে 8, এখানে 7, এখানে 8, এখানে 4, এখানে প্রশ্নবোধক চিহ্ন। তো আমাদের কি করতে হবে? তো এখানে আমরা একটা সিরিজ বা এখানে আমরা ছোট্ট একটা ট্রিক্স লাগাতে পারি। দেখো এখানে আমরা খুব সহজেই কিন্তু বার করে নিতে পারছি। এটা যদি যোগ করি, আমরা প্রথমত যোগ দেখব, বিয়োগ দেখব, গুণ দেখব, ভাগ দেখব, এরকম করেই এগোতে হয় প্রতিটা সিরিজে। তো দেখো এখানে 5 আর 3 কত হয়? এখানে 8 হয়। তো 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়? বা 4 দিয়ে আমাদের ভাগ করে যাচ্ছে 2 আসছে। এরপর দেখো 6 আর 8 কত হয়? 8 আর 6 14 হচ্ছে। তা 14কে আমরা যদি 7 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমাদের কি যাচ্ছে? দেখো 2 হচ্ছে। এবার তাহলে কিন্তু সিরিজে কিন্তু মিলে যাচ্ছে। এবার 8 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 12। 12কে এমন একটা সংখ্যা দিয়ে যেটাকে আমরা 2 পাবো। দেখো 6 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা কিন্তু 2 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কিন্তু উত্তর বা যদি বলো আনসার কি হবে? 6 হয়ে যাচ্ছে আমাদের কিন্তু উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। দেখো 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা চলে এলাম। 4-এর বিপরীতে কে বসে আছে? 4-এর বিপরীতে কে বসে আছে? তো দেখো এই কোশ্চেনগুলো খুব সহজে তোমরা কয়েক সেকেন্ডের ভিতরে বার করে ফেলতে পারবে। 4-এর বিপরীতে কে আছে? দেখো 4 কিন্তু এখানে কোনো জায়গায় নেই, দেখতে পাচ্ছ? এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে কিন্তু এই দুটোর ভিতরে কমন কিন্তু 1। তাহলে আমাদের 4-এর বিপরীতে কে আছে? 1 হয়ে যাবে। ক্লিয়ার? এইরকম কোশ্চেন এলেই কোনো দেখাদেখির সিন নেই, তোমরা জাস্ট এটা দেখবে। 4 যদি কোনো জায়গায় এখানে না থাকে তাহলে তোমাদের যেটা কমন থাকবে সেটাই কিন্তু উত্তর হবে। তো চলো নেক্সট কোশ্চেনে। তো দেখো এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু আসার মতন কোশ্চেন বা আসবে পরীক্ষায়, তোমরা দেখতে পাবে এই একটা পরীক্ষায়। তো দেখো এখানে কতগুলি ত্রিভুজ আছে? 15টা, 12টা, 13টা, 11টা। প্রথমত নিজেরা করার চেষ্টা করবে, তারপরেই কিন্তু উত্তর দেখবে। তো দেখো এখানে আমরা একটু গুনার চেষ্টা করি বা জানার চেষ্টা করি এখানে কতগুলো ত্রিভুজ আছে। দেখো এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। ক্লিয়ার? আমরা কিন্তু 5টা দেখতে পাচ্ছি। এরপর আমাদের যেটা দেখতে হবে,
দেখো এখানে দেখো একটা 6টা, এখানে দেখো একটা 7টা, ক্লিয়ার। এবার দেখো 7টা এখানে হয়ে গেল, কিন্তু এটা দেখো একটা 8টা, আবার এটা দেখো একটা 9টা, এটা কিন্তু হয়ে গেল, 9টা হলো। এবার 9টার পর দেখো এখানে আর একটা আছে 10টা, ক্লিয়ার, 10টা হয়ে গেল। এরপরও আমাদের আছে কি নেই সেটা আমাদের বার করতে হবে। 10টা কিন্তু আমাদের ক্লিয়ার কাট বেরিয়ে গেল। এরপর দেখো যেটা বেরোবে, এই দেখো এটা কিন্তু পুরোটা নিয়ে একটা 11টা, আর যদি তুমি বলো যে এখানে এই পুরোটা একটা, এটা হচ্ছে 12টা, তাহলে আমাদের কিন্তু এখানে ত্রিভুজের সংখ্যা কিন্তু 12টা, ক্লিয়ার। বি উত্তর হবে, আমাদের এখানে বি উত্তর হবে। তো অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে, নিজেরা করে তারপরে কিন্তু সলিউশন দেখবে বা উত্তর দেখবে। চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো 4 নম্বর কোশ্চেনে চলে এলাম। এখানে জাস্ট বলেছে এই শব্দটা দিয়েছে বা এই ওয়ার্ডটা দিয়েছে, এই ওয়ার্ডটা যদি এটা লেখা হয় আর এই ওয়ার্ডটা যদি এটা লেখা হয়, তাহলে সামওয়ানকে আমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখব। এখানে 4টে অপশন দেওয়া আছে, তো সামওয়ানকে আমরা কি দিয়ে কোডিং করব সেটাই এখানে দিয়েছে। তো দেখো সামওয়ান এখানে আমাদের আছে, এই যে সামওয়ান, এই যে পেয়ে গেছি সামওয়ান, আর এখানেও দেখো সামওয়ান, এখানেও পেয়ে গেছি। তাহলে এমন এখানেও দুটো আছে, তাহলে এখানে আমরা দেখব যে এই তিনটের ভিতরে কোনটা কমন আছে। দেখো টিই কমন আছে, তাহলে সামওয়ানের যেটা উত্তর হয়ে গেল বা সামওয়ানের কোডটা হয়ে গেল টিই, ক্লিয়ার। 4 নম্বর কিন্তু হয়ে গেল কোশ্চেনের উত্তর। এবার 5 নম্বর কোশ্চেনে চলে গেলাম। দেখো 5 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, যদি 20 নভেম্বর মানে 20 নভেম্বর 20/12/2012 যদি হয় মঙ্গলবার, তাহলে 20/12/2018 কী বার হবে এটা তোমাকে বার করতে হবে। তাহলে এই রকম ক্যালেন্ডারের কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পাবে, বুঝতে পেরেছো? তো অবশ্যই নিজে আগে খাতায় করার চেষ্টা করো। তো দেখো আমি এটা উত্তরটা আমি করছি এখন। 12 থেকে বলেছে 2012 সাল বলেছে, তো 12 সালটা অলরেডি শেষ। তো আমি এখানে ধরবো 13, 14, 15, 16, 17, 18। দেখো 18 পর্যন্ত বলেছে, তাই 18 পর্যন্ত আমি নিলাম। এবার দেখো এখানে কটা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা হয়েছে। আর দেখো এই 16 সালটা কিন্তু লিভ ইয়ার, 16 সালটা কিন্তু লিভ ইয়ার, অর্থাৎ 4 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, সেই জন্যে আমাদের এখানে 6 + 1 হয়ে যাচ্ছে, তার জন্য এখানে হয়ে যাচ্ছে 7। তো 7 যদি আমি যোগ করি, মঙ্গলবারের সাথে যদি আমি 7 যোগ করি, তাহলে আমার কিন্তু সেই মঙ্গলবারই আসবে, ক্লিয়ার। তো আমাদের এখানে কিন্তু উত্তর ভুল আছে, এখানে দেখতে পারো এটা কিন্তু মঙ্গলবার উত্তর হবে, ক্লিয়ার। এখানে উত্তর কিন্তু কোনোটাই হবে না, মঙ্গলবার উত্তর হবে। তো 5 নম্বরটা আশা করি তোমাদের ক্লিয়ার। আর কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে জানিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। 5 নম্বর হয়ে গেল। এবার দেখো 6 নম্বর, কোনটি আলাদা বলেছে। তো দেখো এখানে MOQ দিয়েছে, GIK দিয়েছে, RTV দিয়েছে এবং CDE দিয়েছে। তাহলে আমরা জাস্ট এটাকে দেখব CDE, এদের ভিতরে ডিফারেন্স কত আছে। দেখো C এর পর একটা D, D এর পরে একটা হচ্ছে E, এরপর দেখো RTV, এখানে দেখো দুটো, এখানেও দুটো ডিফারেন্ট। আর এখানে দেখো G এর সাথে I, এখানেও 2, আর I এর সাথে K হচ্ছে 2, M এর সাথে O, এখানেও 2 আর এখানেও 2। তাহলে আমাদের কিন্তু আলাদা কোনটা হচ্ছে, এই এটা কিন্তু আলাদা হচ্ছে, এখানে 1 করে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এটাই উত্তর হবে কোনটি আলাদা, ক্লিয়ার। এরপরে দেখো 7 নাম্বারের কোশ্চেন যেটা, এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো এখানে 59 দেওয়া আছে, 59-এর সাথে 14, 61-র সাথে 7,
তাহলে 37 সাথে কত হবে? তো দেখো এই নাম্বারগুলো দেখে আমাদের খুব চেনা চেনা লাগছে, কারণ আমরা প্রথমেই দেখব যোগ। দেখো 9 আর 5-এ যোগ করলে কত হয়? 9 আর 5-এ যোগ করলে কিন্তু 14 হচ্ছে। ক্লিয়ার? সেই 14টাই কিন্তু এখানে বসানো আছে। এবার দেখো 6 + 1 7, 7 কিন্তু এখানে দেওয়া আছে। আর 7 + 3 কত করলে কত হয়? 10 হয়। তাহলে 10 কোথায় উত্তর? সি। দেখো সি এর দাগের উত্তর কিন্তু 10 আছে। ক্লিয়ার? এরপরে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন 8 নাম্বারের। দেখো নিচের কোন চিত্রটিতে কিডনি, অঙ্গ এবং হৃৎপিণ্ডের মধ্যে সর্বোত্তম সম্পর্ক নির্দেশ করে? বুঝতে পেরেছো? তাহলে 1 2 3 4 যে উত্তরগুলো আছে অবশ্যই ভালো করে দেখো। তো দেখো আমরা প্রথমে যদি 1 নম্বরটাই দেখি, 1 নম্বরটা যদি দেখি, দেখো আমাদের প্রথমে দেখতে হবে অঙ্গ, অঙ্গর ভিতরেই পড়ছে কিডনি আর হৃৎপিণ্ড দুটোই। তাহলে আমাদের কিন্তু 1 নম্বরটা ফুলফিল করে দিচ্ছে। দেখো এইটা যদি আমরা ধরি অঙ্গ, এটা যদি আমরা ধরি অঙ্গ, আর এইটা যদি ধরি আমাদের কিডনি, আর এটা যদি ধরি আমরা হৃৎপিণ্ড, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ হৃৎপিণ্ড আর কিডনি দুটোই কিন্তু আলাদা। আশা করি তোমরা বুঝতে পারলে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কোনো রকম কোনো কিছু প্রবলেম বা কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপর চলে যাব নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে 9 নম্বরের কোশ্চেন। দেখো 9 নম্বরের কোশ্চেনে চলে এলাম। 9 নম্বরের কোশ্চেনটাও খুব ট্রিকি একটা কোশ্চেন। দেখো 9 নম্বরের কোশ্চেনটা, দেখো এখানে 64, এখানে দেখো 169, এইগুলো দেখে কিন্তু আমরা কিছু একটা হিমস পাচ্ছি, কারণ 64 কার স্কোয়ার সেটা আমাদের জানতে হবে। দেখো 8-এর স্কোয়ার কত? 8 8 64। ক্লিয়ার? এবার 8-এর যদি কিউ আমরা করি তাহলে কত হয়? 512। দেখো এখানে কিন্তু 8-এর স্কোয়ার করেছে আর এটা কিন্তু 8-এর কিউব করেছে। ক্লিয়ার? এরপর আমাদের 169, প্রথমত কতর স্কোয়ার সেটা জানতে হবে। 169 হচ্ছে 13-র স্কোয়ার, তাহলে 13-র কিউব কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো 13-র কিউব যদি আমরা বার করতে চাই, উত্তর কত হবে সেটা আমাদের এখানে দেখতে হবে। দেখো 13-র কিউব যদি বার করতে চাই, 13-র কিউব অনেকটা দূরে আছে, তোমাদের যদি মনেও না থাকে, দেখো 3টে 13 এরকম করে কি গুণ করবে তোমরা? এখন 3টে 13 এরকম করে গুণ করতে বসবে? একদমই না। এটা শর্ট ট্রিক্স একটা অ্যাপ্লাই করে দেবে, কারণ দেখো এখানে উত্তর দেওয়া আছে 2 লাস্টে, 7 লাস্টে, 2 লাস্টে, 6 লাস্টে। তাহলে আমরা দেখো 3-এর সাথে 3 গুণ করলাম, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, 9 হলো। আর 9-এর সাথে যদি 3 গুণ করি কত হয়? 3 9 27, তাহলে লাস্টে আমাদের 7 আসবে। দেখো এই 2 বা বি উত্তর। ক্লিয়ার? আমাদের ছোট ছোট ট্রিক্স খাটিয়ে আমাদের কিন্তু অপশন দেখে আমাদের উত্তর করে ফেলতে হবে। চলো এবার তাহলে চলে যাই নেক্সট কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে যেটা আছে, দেখো এই প্রশ্নবোধক চিহ্নতে কি হবে, মানে এইখানে আমাদের কি হবে সেটাই বার করতে বলেছে। এখানে যোগ আর বিয়োগকে পরস্পরের পরিবর্তন করতে বলছে, আর গুণ আর ভাগকে পরস্পরের পরিবর্তন করতে বলছে। তারপরে আমাদের সিরিজটা কেমন হবে? তো দেখো এখানে 209, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাকলে আমরা গুণ চিহ্ন করব 2, আর যোগ চিহ্ন থাকলে আমাদের বিয়োগ চিহ্ন করতে হবে। তাহলে আমাদের কত হবে? এখানে 14 বসাবো। আর এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে আমাদের প্লাস চিহ্ন হবে, এখানে হবে 120, আর গুণ চিহ্ন থাকলে আমাদের ভাগ চিহ্ন হবে, এখানে হচ্ছে 3। তাহলে আমাদের সিরিজটা কিন্তু যা বলেছে তার সাথে কিন্তু আমরা মিলিয়ে করে নিলাম। এরপরে আমরা যেটা করব, প্রথমেই আমাদের করতে হবে বদমাস রুলস অনুযায়ী 3 দিয়ে এটাকে কাটতে হবে, 3 4 12, তাহলে 40 হচ্ছে। ক্লিয়ার? এরপর এই 2 দিয়ে এটাকে আমরা গুণ করব। 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের কত হবে সেটা আগে দেখতে হবে। দেখো 418 হচ্ছে, এটাকে যদি 2 দিয়ে আমরা গুণ করি, 209কে যদি 2 দিয়ে গুণ করি 418 হচ্ছে। এবার -14 আমরা লিখে দিলাম, আর +40 আমরা লিখে নিলাম। এরপর আমাদের সামনে এখানে কিন্তু সবসময় প্লাস থাকে, তো প্লাসের সাথে এইটার সাথে যদি এটা আমরা যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে সেটা আগে জানতে হবে। দেখো 418 আর 40 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 458 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর এই 14টা আছে, এই 14টা আমাদের মাইনাস হবে, তাহলে 14টা মাইনাস করলে আমাদের কত হয়? দেখো 444। ক্লিয়ার? তো 444 আমাদের এখানে একটাই উত্তর আছে, তাই আমাদের এ উত্তর হয়ে যাবে। 10-এর দাগের অপশন
বা 10-এর দাগের কোশ্চেনের উত্তর কিন্তু হয়ে গেল। এরপর চলে যাবো আমাদের 11 দাগের যে কোশ্চেনটা। দেখো আমি একটা কিন্তু দেখিয়ে দিলাম যে ত্রিভুজ কিভাবে গুনবে বা ত্রিভুজ কিভাবে বার করবে, এইটাও কিন্তু সেই সেম টু সেম কোশ্চেন দেওয়া আছে। অবশ্যই এই কোশ্চেনটার উত্তর তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা এটা বার করে উত্তরটা বলবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর উত্তরটা কি হবে। 11 দাগের হয়ে গেল। এবার চলে যাব আমরা 12 দাগের। দেখো 12 দাগের উপমাটি সম্পূর্ণ করুন। এখানে দেখো সম্মিলন সভাপতি, সম্মিলনে সভাপতি থাকবে, সংবাদপত্র এখানে কি হবে দেখো রিপোর্টার দেওয়া আছে, পরিবেশক দেওয়া আছে, প্রিন্টার দেওয়া আছে, সম্পাদক দেওয়া আছে। এখানে দেখো সম্মিলনে একমাত্র সভাপতিই জোরালো বক্তব্য রাখতে পারে, আর সংবাদপত্রে সম্পাদক কিন্তু জোরালো বক্তব্য রাখতে পারে বা জোরালো বেশি, এটাই হচ্ছে ব্যাপার। বা সভাপতি সম্মেলনকে স্তব্ধ করে দিতে পারে, আর সম্পাদক এই সংবাদপত্রকে কিন্তু বন্ধ করতে পারে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে জোরালো রিজন, তো এর জন্যে ডি উত্তর হয়ে যাবে। এরপরে চলে যাই আমরা 13 দাগের কোশ্চেন। দেখো নিম্নলিখিত সিরিজের প্রশ্নবোধক চিহ্নে কি হতে পারে, এইটাই কি হতে পারে সেটাই তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো এখানে যে সিরিজটা আছে, এখানে যোগ বিয়োগ করলে আশা করি বেরোবে না, যোগ করলেও হবে না, বিয়োগ করলেও হবে না। এখানে দেখছো বড় বড় ডিজিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখানে আমরা কি করব, গুণ করব। দেখো 21-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয়, 21-এর সাথে যদি আমরা 3 গুণ করি 63 হচ্ছে, 63 থেকে যদি আমরা 3 মাইনাস করে দিই তাহলে আমাদের কিন্তু 60 বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটার থেকে এইটা আমরা পেয়ে গেলাম এই সিরিজে। তাহলে আমরা লাস্টেরটা যদি আমরা অ্যাপ্লাই করি 1581, এটার সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে আমাদের কত হচ্ছে সেটা আগে দেখতে হবে। দেখো এটার সাথে যদি গুণ করি 3 8 24 3, তাহলে হচ্ছে 4743। ক্লিয়ার? এটা যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 4743 হচ্ছে। এবার যদি আমরা 3 বিয়োগ করে দিই, দেখো 3 বিয়োগ করে দিলে আমাদের উত্তর এখানে 304, আর এখানে কিন্তু 74। ক্লিয়ার? তাহলে এখানে 4740 বেরিয়ে গেল। তাহলে আমাদের উত্তর দেখো এ কমপ্লিট করছে বা ফুলফিল করছে 4740। আশা করছি তোমাদের এই ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই ভালো করে জানাবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকমই নিত্য নতুন তোমাদের ক্লাস পাওয়ার জন্যে। আর তোমরা অবশ্যই প্রত্যেকদিন ক্লাসগুলো দেখো, অ্যাটেন্ড করো, অবশ্যই তোমাদের স্কোর বাড়বে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।